প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা সরল অঙ্ক। আজকের ক্লাসে আমরা সরল অঙ্ক করার সঠিক নিয়ম শিখব। যখন দেখবা যে একটা অঙ্কে বিভিন্ন ধরনের ব্র্যাকেট আছে, যেমন ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, তখন তোমার কাজ হলো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, এরপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে দেখো তো এই অঙ্কে কোথায় ফার্স্ট ব্র্যাকেট দেখা যাচ্ছে? এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখা যাচ্ছে। তাহলে প্রথমে আমরা এই কাজটুকু করব, আর বাকি যা আছে দেখে দেখে বসাই দিব। তাহলে সমান চিহ্ন দিই, 7 যোগ 2 থার্ড ব্র্যাকেট শুরু বিয়োগ 8, দেখে দেখে বসাচ্ছি, বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু বিয়োগ 3 বিয়োগ। এইবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যের কাজ করব। দেখো 2 এর আগেও বিয়োগ আছে, আবার 3 এর আগেও বিয়োগ আছে। মনে রাখবা যোগ বিয়োগের বেলায় একই রকমের চিহ্ন হলে যোগ করতে হয়, আর 2 রকমের চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে দেখো 2 এর আগেও বিয়োগ, 3 এর আগেও বিয়োগ, তাহলে কি একই রকমের চিহ্ন, তাহলে আমরা যোগ করব। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5। এবার দেখো, এবার উভয় পক্ষের চিহ্ন কি? 3 এর আগেও বিয়োগ, 2 এর আগেও বিয়োগ, তাহলে উভয় পক্ষের চিহ্ন কি? বিয়োগ। তাহলে এর বামেও আমরা বিয়োগ চিহ্ন বসাবো। এবার আমরা যখন দেখবো যে দুইটা চিহ্ন এক জায়গায় হয়ে যাচ্ছে, দেখো এই বিয়োগ বিয়োগ এক জায়গায় হয়ে যাচ্ছে, তাহলে যখন দেখবো যে দুইটা চিহ্ন এক জায়গায় হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা ব্র্যাকেটে আটকাবো। তাহলে কোন ব্র্যাকেটে আটকাবো? যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করতেছি, তাই এটাকেও আমরা ফার্স্ট ব্র্যাকেটে আটকাই দিব, দিলাম। এইবার আমরা বাকি যা আছে তাই বসাই, সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 4 থার্ড ব্র্যাকেট, শেষ। এবারও কিন্তু দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যত সময় শেষ না হবে তত সময় কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে হাত দেওয়া যাবে না। এখনো কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, তাহলে আমরা আবার এইটুকুর কাজ করব, আর বাকি যা আছে দেখে দেখে বসাই দিব। তাহলে সমান 7 যোগ 2 থার্ড ব্র্যাকেট শুরু বিয়োগ 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু বিয়োগ 3। এইবার দেখো এই বিয়োগ আর এই বিয়োগ গুণ সম্পর্কে আছে। যখন দুইটা চিহ্নের মাঝে এরকম ব্র্যাকেট চিহ্ন দেখবা, তখন বুঝে নিবা যে এটা গুণ সম্পর্কে আছে। তাহলে এই বিয়োগ আর এই বিয়োগ গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আমরা প্লাস দিব। তাহলে কি বললাম? যে দুইটা চিহ্নের মাঝে যখন ব্র্যাকেট চিহ্ন দেখবা, তখন বুঝে নিবা যে এটা গুণ সম্পর্কে আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এই 5 বসাই দিব, মানে 5 বসাই দিব, 5। এবার ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আর থাকবে না, যেহেতু আমাদের এই যে ব্র্যাকেট উঠে গেছে, তাহলে তো আর মানে মাইনাসে মাইনাসে প্লাস হইছে, তাহলে তো আর দুইটা চিহ্নের এক জায়গায় হলো না, আর তাহলে তো আর ব্র্যাকেটও দিব না। তাহলে এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিব বিয়োগ 4, এবার থার্ড ব্র্যাকেট দিব। আচ্ছা, এবার দেখো, এবার আমরা এবার কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমরা করব কি? সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে দেখো তো সেকেন্ড ব্র্যাকেট কই দেখা যাচ্ছে? এই যে সেকেন্ড ব্র্যাকেট দেখা যাচ্ছে। এইটুকুর কাজ করব, আর বাকি যা আছে দেখে দেখে বসাই দিব। 7 যোগ 2 থার্ড ব্র্যাকেট শুরু বিয়োগ 8 বিয়োগ। এবার দেখো, এবার আমরা দেখো এই 3 এর আগে বিয়োগ আছে, 5 এর আগে যোগ আছে। তাহলে আমি কি বলছিলাম? যে যোগ বিয়োগের বেলায় একই রকমের চিহ্ন হলে যোগ করতে হবে, আর 2 রকমের চিহ্ন হলে বিয়োগ করতে হবে। তাহলে 3 এর আগে বিয়োগ আর 5 এর আগে যোগ, তাহলে কি 2 রকমের চিহ্ন না? তাহলে এই জন্য আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2 হবে। এবার এই 2 এর সামনে আমরা কি বামে কি দিব? দেখো বড়টার চিহ্ন কি? এখানে বড় কোনটা? 3 বড় না 5 বড়? 5 বড়, তাহলে বড়টার চিহ্ন কি? যোগ, তাহলে এখানে আমরা যোগ দিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দিব? যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দিয়ে এটাকে আমরা, আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, এই বিয়োগটা বসাই দিই 8 এর পরে। আচ্ছা, এবার কি হলো? এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2 হবে, তাই না? তাহলে 2 লিখলাম। এবার বড়টার চিহ্ন কি? বড়টার আগে কি আছে? যোগ আছে, তাহলে এখানে আমরা কি দিব? যোগ দিব। দিয়ে এবার যখন দেখতেছি দুইটা চিহ্ন এক জায়গায় হয়ে যাচ্ছে, এইজন্য আমরা এটাকে কি করব? ব্র্যাকেটে আটকাই দিব। আচ্ছা, এবার অনেকে বলতে পারো যে স্যার বামে তো প্লাস চিহ্ন দেওয়া লাগে না, বামে তো প্লাস থাকে। হ্যাঁ, তাহলে বামে প্লাস থাকে, তাই প্লাসটা মুছে দিলাম, তাহলে আর প্লাসটা দিলাম না। এবার বলতে পারো স্যার তাহলে ব্র্যাকেট দিচ্ছেন কেন? ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আপনার যেহেতু এখানে দুইটা চিহ্ন এক জায়গায় হচ্ছে না, তাহলে তো আর দুইটা চিহ্ন যেহেতু এক জায়গায় হচ্ছে না, তাহলে তো আর ব্র্যাকেট দেওয়া লাগে না। হ্যাঁ লাগবে, কারণ কি? যখন তুমি এই ব্র্যাকেটটা উঠাই দিবা, তখন বুঝাবে যে -2, কিন্তু এখানে ক্যালকুলেশন করে কিন্তু আমরা +2 পাইছি। এখন ব্র্যাকেট যদি আমি না দিই, তাহলে বোঝা যাচ্ছে যে -2, মানে -2 বিয়োগ 2 বোঝা যাচ্ছে, কিন্তু আমার তো এখানে হইছে কি? যোগ 2 হইছে। এই জন্য এটা বোঝানোর জন্য আমাদের এই ব্র্যাকেটটা এখন রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝাইতে পারছি।
এবার কি দেবো আমরা, ও ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেট হবে না, আমি ভুল করে আমি ফার্স্ট ব্র্যাকেট দিছি, এটা হবে কি যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতেছি সেহেতু এখানে কি হবে সেকেন্ড ব্র্যাকেটটা হবে। এই আমার যে ভুল আছে এই ভুলের জন্য কিন্তু তোমরা শিখতে পারতেছো যে না আমি ভুল ক্রমে এটা দিচ্ছি, তার মানে তোমরা এই ভুলটা করতে পারো। বিয়োগ কি হবে 4, আবার থার্ড ব্র্যাকেট। আচ্ছা এবার দেখো, এবার আবারও সমান চিহ্ন দিব, এখনো কিন্তু দেখো সেকেন্ড ব্র্যাকেট ওঠেনি, তার মানে এটার কাজ করতে হবে। তাহলে দেখো বসাই 7 যোগ 2 থার্ড ব্র্যাকেট শুরু বিয়োগ 8। এইবার দেখো এই 2 আগে তো কোনো চিহ্ন নাই, তার মানে কি ধরে নেব যে যোগ চিহ্ন আছে, তাহলে ধরলাম যে যোগ চিহ্ন আছে। তাহলে আর বলছিলাম কি দুইটা চিহ্নের মাঝে যদি ব্র্যাকেট থাকে তাহলে বুঝতে হবে গুণ সম্পর্কে আছে। তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই 2 বসে যাবে। ভাই বললে না যে স্যার এইখানে তো আগেও যা ছিল এখনো নিচের লাইনও তাই লিখতেছেন, এটা বললে না, কারণ হ্যাঁ একই জিনিস উপরেও যা লিখছি এই লাইনে যা লিখছি এই লাইনে তাই হচ্ছে, কিন্তু ওই যে বললাম যে এটাকে ব্র্যাকেট আটকানোর কারণটা তো আমি তোমাদের বইলেই দিছি যে কোন কারণে আমি ব্র্যাকেটে আটকাইছি, ঠিক আছে, একই লাইনে হচ্ছে খালি ব্র্যাকেটটা উঠে যাচ্ছে। আর বিয়োগ কি আছে 4, এবার থার্ড ব্র্যাকেট। আচ্ছা এরপর দেখো সমান, এবার আমরা কি আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা দেখা যাচ্ছে না, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। আচ্ছা এটা হচ্ছে আমি বামে এই প্লাস চিহ্ন ধরছি, বামে প্লাস চিহ্ন যেটা ধরবো এটা দিবা না, ঠিক আছে, এজন্য আমি মুছে দিলাম। আচ্ছা এবার দেখো, এবার আমরা কি করব, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে থার্ড ব্র্যাকেট কয় দেখা যাচ্ছে, এই যে আমরা এটার কাজ করব। দেখো তাহলে এখানে কি হয়, তাহলে এই বাকি যা আছে বসাই দিই, 7 যোগ 2। এবার আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করব। দেখো ওই যে কি বলছিলাম, দেখো 8 এর আগেও বিয়োগ আছে, 2 এর আগেও বিয়োগ আছে, 4 এর আগেও বিয়োগ আছে, ওই যে কি বলছিলাম যে একই রকমের চিহ্ন যোগ বিয়োগের বেলায় একই রকমের চিহ্ন হলে যোগ করতে হবে, আর 2 রকমের চিহ্ন হলে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটার আগেও 8, এটার আগেও সরি এটার আগেও বিয়োগ, এটার আগেও বিয়োগ, এটার আগেও বিয়োগ, তাহলে একই রকমের চিহ্ন, তাহলে একই রকমের চিহ্ন হলে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব 8 আর 2 10, 10 আর 4 কত 14, তাহলে আমরা এখানে লিখবো কত 14, লিখলাম 14। এবার লেখার পরে কি করতে হবে, এবার দেখো এবার দেখতে হবে যে যখন তুমি একই রকমের চিহ্ন দেখবা তাহলে একই রকমের চিহ্ন দেখলে কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে করবা। এবার করার পরে উভয় পক্ষের চিহ্ন কি, মানে সবগুলোর চিহ্ন কি সেটা দেখতে হবে, তাহলে সবগুলোর চিহ্ন কি বিয়োগ, এজন্য বামে বসাতে হবে বিয়োগ। তাহলে বামে বিয়োগ বসালাম। এখন বামে বিয়োগ বসানোর পরে, তাহলে বামে বিয়োগ যখন বসালাম তাহলে এখানে কি হচ্ছে বিয়োগ 14, তাই না, এটা কিন্তু এটার সাথে দেখো 2 সাথে এটা কিন্তু গুণ সম্পর্ক আছে, দেখো 2 এর পরেই কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া, তার মানে এই 2 সাথে কিন্তু এটা গুণ সম্পর্ক, এই জন্য এইখানে আমার থার্ড ব্র্যাকেটটা দিতে হবে, এখানে কি দিতে হবে থার্ড ব্র্যাকেট। এবার বলতে পারো স্যার আপনার তো ক্যালকুলেশন করা শেষ, এখানে -14 হয়েছে, তারপর আপনি এই ব্র্যাকেটটা দিচ্ছেন কেন, আর এখানে তো দুইটা চিহ্ন এক জায়গায়ও হয়নি যে আপনি দুইটা চিহ্ন এক জায়গায় হয়ে যাচ্ছে, এই জন্য স্যার আপনি ব্র্যাকেট দিচ্ছেন, কারণ ওই যে বলছেন যে দুইটা চিহ্ন এক জায়গায় হইলে ব্র্যাকেট দিতে হয়, তো এখানে তো স্যার এখানে দুইটা চিহ্ন এক জায়গায় হয়নি, তারপরে ব্র্যাকেট দিলেন কেন, ওই দেখো এই দেখো 2 সাথে এইটুকু আছে গুণ সম্পর্ক, দেখো 2 এর পরেই ব্র্যাকেট দেওয়া, কোনো কিছুর পরে যদি দেখো ব্র্যাকেট দেওয়া কোনো চিহ্ন নাই তাহলে ধরে নিতে হবে যে কি ওটা গুণ সম্পর্ক আছে, তাহলে 2 সাথে এটা গুণ সম্পর্ক, এই জন্য কি করতে হবে আমার এখানে ব্র্যাকেট দিতে হবে। আর তুমি যদি এই ব্র্যাকেটটা না দাও তাহলে 2 সাথে যোগ হচ্ছে কি বিয়োগ সম্পর্ক হয়ে যাবে, তুমি যদি এই ব্র্যাকেট না দাও তার মানে বুঝাবে কি 2 বিয়োগ 14, কিন্তু এখানে তো বিয়োগ সম্পর্ক না, এখানে আছে কি গুণ সম্পর্ক, কারণ যখন দেখবা যে কোনো সংখ্যার পরে ব্র্যাকেট দেওয়া তার মানে বুঝে নিতে হবে ওইটা গুণ সম্পর্ক আছে, তাহলে গুণ সম্পর্ক বোঝানোর জন্য আমরা আবারও ব্র্যাকেটটা রাখছি, এবার আমরা এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে। এখন তো আমার এইখানে ধরতেছে না, তাহলে আমি কি করতে পারি বলো, আমি কি এখানে ধরানোর চেষ্টা করব, একটু ধরানোর চেষ্টা করি নাকি, দেখো সমান, দেখো এবার আমরা এখনো কিন্তু ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, মানে থার্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, তাহলে এইটুকুর কাজ করবে এখন আমরা, তাহলে এই 7 বসাই দেব যোগ, এবার আমরা কি করব এটার সাথে এটা গুণ করব, তাহলে 2 এর সাথে 14 গুণ করলে কি হবে 14 দুগুণ 28, দেখো 2 এর সাথে -14 গুণ করব, মনে রাখবা মাইনাসের সাথে যা গুণ করা হয় সব মাইনাস হয়ে যায়, তাহলে 2 এর সাথে যদি 14 গুণ করি তাহলে হয় 28, যেহেতু মাইনাসের সাথে গুণ করতেছি তাই হবে কি -28, কি হবে -28, -28 হবে, ঠিক আছে। আচ্ছা যেহেতু আমরা এই দাগটা নিচের দাগটা মুছে দিই, দেখো তাহলে দেখো এবার কিন্তু 2 এর সাথে 14 গুণ করলে 28 হয়, যেহেতু আমরা মাইনাসের সাথে গুণ করতেছি, 2 এর সাথে কি 14 গুণ করতেছি মাইনাস, 2 এর সাথে -14 গুণ করতেছি, যেহেতু মাইনাসের সাথে গুণ করতেছি তাইলে কি
-28 দিতে হবে, কারণ মাইনাসের সাথে যা গুণ করা হয় মাইনাস হয়ে যায়। 14 দুগুণ 28, যেহেতু মাইনাসের সাথে গুণ করছে তাই মাইনাস দিতে হবে। আচ্ছা, আবারও দেখো দুইটা চিহ্ন এক জায়গায় হয়ে যাচ্ছে, তাহলে দুইটা চিহ্ন এক জায়গায় হয়ে গেলে কি করতে হয়? থার্ড ব্র্যাকেটে দিতে হয়। তাহলে কোন ব্র্যাকেট দেবো? যেহেতু আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করতেছি তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেটটা আটকাই দিব। আচ্ছা, তাহলে আমাদের আরো একটু বাকি আছে, সেটাকে আমি এইখানে করে দিই। হ্যাঁ, এইখানে মুছে করে দিই। এর পরের লাইন কি হবে দেখো, এখানে একটু জায়গা ছিল, যাক ভালো কাজ হয়েছে। এবার দেখো এর পরের লাইন, এইবার আমরা এখনো কিন্তু থার্ড ব্র্যাকেট ওঠেনি, তার মানে আবারও আমাদের এই থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, আর বাকি যা আছে বসাই দেবো। তাহলে 7 যোগ এটা বসাই দিই। এবার আমরা এই যে এইটুকুর কাজ করব। দেখো এই দেখো, ওই যে প্লাসের পরে ব্র্যাকেট, দুইটা চিহ্নের মাঝে, ওই যে বলছিলাম কি দুইটা চিহ্নের মাঝে যদি ব্র্যাকেট থাকে তাহলে গুণ সম্পর্কে থাকে। তাহলে এই দেখো প্লাস মাইনাস এর মাঝে কি আছে? ব্র্যাকেট চিহ্ন আছে, তার মানে গুণ সম্পর্কে আছে। তাহলে প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি হবে? ও এই প্লাসটা বসানো যাবে না, 7 তো বসাইছি। এবার এই প্লাস হচ্ছে কি এটার সাথে -28 এর সাথে গুণ সম্পর্কে আছে, কারণ দুইটা চিহ্নের মাঝে ব্র্যাকেট থাকলে গুণ সম্পর্কে থাকে। তাহলে এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে। এবার বললেন না যে স্যার তাহলে আপনার এই প্লাসটা গেল কই? ওই যে এই প্লাস আর এই মাইনাস গুণ করে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে। আর এবার কি দেব? 28। আচ্ছা দিলাম। এবারের কাজ কি দেখো, এবার তো নিচে আমার লিখতে হবে, তার নিচে তো আমার জায়গা নাই, তাহলে এর সামনের আমি এর নিচে আমার সমান দিতে হবে, তার নিচে তো জায়গা নাই, বুঝছো? তাহলে সমানটা আমি সামনে দিয়ে দিই, ঠিক আছে? সামনে সমান দিয়ে আমরা উত্তর বের করি। দেখো এবার দেখো এইটা 28-এর আগে কি? বিয়োগ, আর 7-এর আগে কোনো চিহ্ন নাই, তাই ধরবো কি? যোগ। ঠিক বামে কোনো চিহ্ন না থাকলে যোগ চিহ্ন ধরতে হয়। তাহলে 28-এর আগে বিয়োগ আর 7-এর আগে কোনো চিহ্ন নাই, তাই ধরলাম যোগ চিহ্ন। তাহলে আমরা জানি যে একই চিহ্ন হলে যোগ, একই রকমের চিহ্ন হলে যোগ করতে হয়, দুই রকমের চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে কিন্তু দুই রকমের চিহ্ন, দেখো 7-এর আগে যোগ, 28-এর আগে বিয়োগ, তাহলে দুই রকমের চিহ্ন হলে বিয়োগ করব। তাহলে 28 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 28 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে তোমার 21। তাহলে আমরা এখানে কত লিখবো? 21। কলমে কি হয়েছে না, শেষে এসে কলমেও জাল আসছে, বুঝছো? 21 লিখলাম। আচ্ছা, বোঝা যাচ্ছে। এবার এই 21-এর এবার দেখবো যে বামে কোন বড়টা চিহ্ন কি? এখানে বড় কোনটা? 7 বড় না 28 বড়? 28 বড়। তাহলে 28-এর বামে কি চিহ্ন আছে? বড়টার বামে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন আমাদের বসাইতে হবে এবার। তাহলে বড়টার চিহ্ন কি? মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাস দেবো, মানে বিয়োগ দেবো আর কি। মাইনাস আর বিয়োগ কি একই? তাহলে উত্তর হচ্ছে -21। তাহলে আমি এইখানে লিখে দিই উত্তর -21। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই সরল অঙ্কের উত্তর হবে -21। আমি কিছু বিষয় আমি তোমাদের আবার একটু স্মরণ করাই দিই। যোগ বিয়োগের বেলায় একই রকমের চিহ্ন হলে যোগ করতে হয়, আর দুই রকমের চিহ্ন হলে বিয়োগ করতে হয়। যখন তোমরা একই রকমের চিহ্ন যোগ করবা, তাহলে সংখ্যাগুলো যোগ করার পর দেখবা যে তাহলে একই রকমের চিহ্ন, মানে একই রকমের চিহ্নটা কি আছে। একই রকমের চিহ্ন বলতে কি? যদি সবগুলো যোগ থাকে তাহলে বামে যোগ চিহ্ন দিবা, যদি সবগুলো বিয়োগ থাকে তাহলে বামে বিয়োগ চিহ্ন দিবা। আবার যখন তুমি দুই রকমের চিহ্ন দেখবা, তাহলে দুই রকমের চিহ্ন দেখলে কি করো? বিয়োগ করবা। তাহলে বিয়োগ করবা, তাহলে বিয়োগ করলাম, 28 থেকে 7 বিয়োগ করলে 21 হয়, বিয়োগ করলাম। এরপরে দেখবা যে বড়টার চিহ্ন কি। তাহলে যখন দুই রকমের চিহ্ন দেখবা তখন তো বিয়োগ করবা, আর বিয়োগ করে দেখবা যে এবার বড়টার চিহ্ন কি। তাহলে বড়টার চিহ্ন কি? 28 বড়, তাহলে বড়টার বামে কি? বিয়োগ, তাহলে এইখানেও বামে বিয়োগ দিতে হবে, বড়টার চিহ্ন বসাতে হবে বামে। তাহলে +7, এই প্লাসটা আমি ধরে নিছি এই জন্য এটা মুছে দিই। তাহলে 7 বিয়োগ 28 এর উত্তর আছে কি? -21। তাহলে এই সরল অঙ্কের উত্তর হবে -21। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর। তোমাদের কাছে যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা সবাই শেয়ার করে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।